হাদিসের বাচ্চাদের সাথে তর্ক করতে হলে, মুনাজারা করতে হলে আপনাকে ইলম সাহেব ইলম হতে হবে, সাহেব বাসিরা হতে হবে। অজ্ঞতার সাথে আহলে হাদিসের একটি সন্তানের সাথে আপনি বাহাস করে জীবন আপনি জিততে পারবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আব্বাসী সাহেব খুব চিৎকার মারতেছেন, মানে চিৎকার করে বলতেছেন, উনি চ্যালেঞ্জ দিচ্ছে কত লক্ষ টাকার, যে বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস নাই, বুখারী থেকে প্রমাণ করে দিতে পারলে উনি নাকি 10 লক্ষ টাকা দিবেন। আমি বলতে চাই বুখারীতেও আছে রফুল বুকের উপর হাত বাঁধার হাদিস, সহিহ বুখারী তো আছে, কিন্তু সেটা বুঝতে হলে আপনার প্রজ্ঞা লাগবে, জ্ঞান লাগবে, জাউক লাগবে, সেটা আপনাদের নাই। তো সমস্যা এখানে শুধু আমি নই, শেরে পাঞ্জাব কাদিয়ানীদের জম যিনি ছিলেন, ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীকে যিনি পরাস্ত করে মুবাহালায় সে কলেরা আক্রান্ত হয়ে পায়খানায় অপমৃত্যু ঘটেছিল, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী। তো সেই নায়ক, মহানায়ক ইসলামের সানাল আমৃতসর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লামা শাইখ মোহাম্মদ উসাইমিন বলেছেন, শাইখ বিন বাজ বলেছেন যে সহিহ বুখারীর যে হাদিস সাহাল বিন সাদ থেকে কানান নাসি মারুন আইয়াদা রাজুলু আল ইয়াদাহুল ইসরা আলা দিরাইহিল ইসরা, এটাই প্রমাণ করে যে বুকের উপর হাত বাঁধতে হবে। তার কারণ হাদিসের অর্থ কি? সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আদিষ্ট আমরা হয়েছিলাম, আল্লাহ রাসূল আদেশ করেছিলেন যে আমরা আমাদের ডান হাতকে বাম হাতের কোনোই পর্যন্ত জেরা পর্যন্ত রাখবো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এ পর্যন্ত রাখতে হলে আপনাকে বুকের উপরে রাখতে হবে। আপনি এটাকে যদি নাভির নিচে নিয়ে যান আপনাকে বাঁকা হতে হবে। আপনি সোজাভাবে কখনোই বুকের উপর, আপনি জেরার উপর হাত রাখতে পারবেন না। কাজে হাদিস বুঝতে হলে জাউক লাগবে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গভীর জ্ঞান লাগবে, শরীয়তের বুৎপত্তি লাগবে, গভীর জ্ঞান লাগবে, যেটা আব্বাসী সাহেবদের লোকদের নাই। তাছাড়াও আবু দাউদের হাদিস, সম্মানিত সুদীম, তাউস প্রখ্যাত তাবেঈ মিন কিবারি তাবেঈন, 50 জন সাহাবা কেরামের তিনি সাক্ষাৎ লাভ করেছিলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, প্রত্যেকের কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন। সে তাউস রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, ওয়া ইয়াশুদ্দু বাইনাহুমা, শক্তভাবে ধরতেন এবং সেটা বুকের উপরে রাখতেন। সহিহ, এটা আপনার আবু দাউদের হাদিস। তারা বলেন যে বুকের উপর হাত বাঁধা কোনো হাদিস নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু দুই একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন বলতে পারেন যে এটা তো মুরসাল হাদিস, তার কারণ তাউস তো তাবেঈ, তিনি আল্লাহ রাসূলকে ডাইরেক্ট বলতেছেন, মাঝে সাহাবী নাই। হানাফি মাযহাবের নীতি মোতাবেক মুরসাল হাদিস হুজ্জাত, আবার তাছাড়া তিনি কিবারুত তাবেঈনের অন্যতম। আর হানাফি মাযহাবের উসুল নীতি মোতাবেক কিবারুত তাবেঈনের মুরসাল নিঃসন্দেহে হুজ্জাত, বিশুদ্ধ সনদ একেবারে। আবু দাউদ সাকাতা আনহু, কিন্তু ওমা সাকাতা আনহু ফাহুয়া সালিহুন লিল ইহতিজাজ। এই উসুল আপনাকে জানতে হবে, উসুল হাদিস জানতে হবে। আহলে হাদিসের বাচ্চাদের সাথে তর্ক করতে হলে, মুনাজারা করতে হলে আপনাকে ইলম সাহেব ইলম হতে হবে, সাহেব বাসিরা হতে হবে। অজ্ঞতার সাথে আহলে হাদিসের একটি সন্তানের সাথে আপনি বাহাস করে জীবন আপনি জিততে পারবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আমি সময় যেহেতু কম, সংক্ষিপ্ত ভাষার যে কথা বলতে চাচ্ছি, বুকের উপর হাত বাঁধা। সহিহ ইবনে খুজাইমা, ওয়াইল ইবনে হুজুর, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট বলতে আমি নবী দেখি আল্লাহর রাসূলকে যে তিনি বুকের উপর হাত বেঁধেছে। রাসাহাহু ইবনে খুজাইমা হাদিসটিকে সহিহ বলেছেন। আর অসংখ্য দলিল। আর আপনাদের সেই আবু দাউদের হাদিস আলী থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে যে মিনা সুন্নাহ ওয়াদুল আকুফু আলা আকুফিল ইসরা তাহতা সুররা বিল ইত্তেফাক, দুর্বল রাবি, বিল ইত্তেফাক, এখানে আপনার দুর্বল রাবি একজন রয়েছেন, সেটা আপনার এখানে কোনো সন্দেহই নাই। তো কাজে আপনার জয়ীফ হাদিস নিয়ে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলতে চাই যে আমাদের একটু সতর্কতার সাথে আমাদের ভাইদের বলবো যে আপনাদের অবশ্যই আপনাদের সতর্কতার সাথে কথা বলতে হবে। তার কারণ সেখানে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি
দুর্বল রাবি, যেটা বলছে যে সুন্নাহ হলো যে নাভির নিচে। আব্দুর রহমান ইসহাক ওয়াসিতি, জিয়াদ বিন যায়েদ, একই বর্ণনায় দুইজন মুনকার রাবি, জয়ীফুন জিদ্দান রাবি। সেই জয়ীফ হাদিস নিয়ে আপনি সই হাদিসের মোকাবেলা করবেন, আবার চাপাবাজি করবেন, সিনার উপরে কোনো হাদিস নাই। নাউজুবিল্লাহ। ওরা বিভ্রান্ত হয়েছে বা ইবনে কাসির একটি পরিভাষা নিয়ে, তারা বুঝে না। এবার ইবনে কাসির ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আফওয়ান, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাওকাস সূরা তাহতাস সূরা, তারপর সেখানে তো সিনার কথা বলা হয়নি। আর এটা বুঝলো না যে ফাওকাস সূরা মানে তো সিনা, এটা পরিভাষা, নাভির নিচে নাভির উপরে, এটা পরিভাষা। নাভির উপরে মানে আলা সদর, এটা আপনারা বুঝতে হবে।